আজ আমরা ঘুরতে যাচ্ছি উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে, যিনি মলুয়া কেনারাম দস্যুরপালা রামায়ণ রচনা করেছিলেন। বাড়িটি কিশোরগঞ্জ জেলার মহিনন্দন ইউনিয়নের কাচারিপাড়ায় অবস্থিত। চন্দ্রাবতী তার প্রেম কাহিনীর জন্য বিখ্যাত। জয়চন্দ্র এবং চন্দ্রাবতী একে অপরকে গভীরভাবে ভালোবাসত, বিয়ে করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। দুঃখজনকভাবে জয়চন্দ্র মুসলিম রমণীর আসমানি রূপে মুগ্ধ হয়ে চন্দ্রাবতীর সাথে বিয়ের দিনই আসমানিকে বিয়ে করে। এতে চন্দ্রাবতী মারাত্মকভাবে মানসিকভাবে ক্লিষ্ট হয়। পিতার কাছ থেকে আমৃত্যু অবিবাহিত থাকবে এবং শিব পূজা করবে এই মর্মে অনুমতি নেন। যে বাড়িটিকে আমরা চন্দ্রাবতীর বাড়ি বলে ধরে নিই, সেটি মূলত জমিদার নীলকণ্ঠবাবুর বাড়ি বলে ধরা হয়, কারণ চন্দ্রাবতী তার আত্মপরিচয় নিজেই দিয়েছেন। ধারাস্রোতে ফুলেশ্বরী নদী বহি যায়, বসতি যাদবানন্দ করেন তথায়। ভট্টাচার্য বংশে জন্ম অঞ্জনা ঘরণী, বাঁশের পাল্লায় তালপাতার ছাউনি। বারাতে দরিদ্র জ্বালা কষ্টের কাহিনী, তার ঘরে জন্ম নীলা চন্দ্রা অভাগিনী। সদাই মনসপদ পুঁজি ভক্তি বরে, চাল করি কিছু পাই মনসার বরে। এই কবিতাটি থেকে দেখা যায় চন্দ্রাবতী মূলত একজন দরিদ্র রমণী ছিলেন। বাড়িটি ছিল নীলকণ্ঠবাবুর বাড়িটি মূলত দ্বিতলা একটি বাড়ি। তৃতীয় তলার মধ্যে ছোট ছোট কক্ষ রয়েছে, তার মধ্যে নর্তকীর নাচ কক্ষ, সর্পকক্ষ অবস্থিত। এখন বাড়িটি জরাজীর্ণ অবস্থার মধ্যে আছে, সংস্কারের অভাব, এবং এটা মূলত অনেকটাই দখল হয়ে গেছে বাড়িটা। আর আমরা যেখানে দুইটা মন্দির পেয়েছি, ওই মন্দিরের মধ্যে চন্দ্রাবতীর মন্দিরটি হচ্ছে অপেক্ষাকৃত নিচু, এবং উঁচু মন্দিরটি হচ্ছে পরবর্তীতে বানানো নীলকণ্ঠবাবুর একটা মন্দির। আর চন্দ্রাবতীর মন্দিরটির উপরে দেখা যায় কোনো তেমন একটা কাজ নাই, একদম সাদাসিধে। আবার ওই নীলকণ্ঠবাবুর যে উঁচু মন্দিরটি আছে, তার চারদিকে সর্পাকৃতির মনসার ছবি চিহ্নিত এরকম অনেক কিছু, মনসার আকৃতির অনেক কিছু দেওয়া আছে, এবং উপর একটা ত্রিশূল রয়েছে। আমাদের যে আজকের আলোচনার বিষয়বস্তু এবং আমাদের যে আজকের ভিডিওর বিষয়বস্তু, এটা হচ্ছে চন্দ্রাবতীর মন্দির। এই চন্দ্রাবতীর মন্দিরটি মূলত আটকোণাকৃতির, 11 মিটার লম্বা, এবং আটকোণায় প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.7 মিটার, এবং এটার ভিতরে জানালা সদৃশ কুলঙ্গি রয়েছে, যার প্রস্থ 52 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 99 সেন্টিমিটার। এই মন্দিরটি মূলত 2 ডেসিমিল জায়গার মধ্যে অবস্থিত।